আগামী 2 থেকে 4 বছরের মধ্যে অথবা 5 বছরের মধ্যে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে কিনা অথবা আপনার স্ট্রোকের সম্ভাবনা আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? অথবা আপনার শরীরে যে কোনো রোগ আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? দেখুন, আমাদের সবাইকে বর্তমানে অনেক স্বাভাবিক দেখায়, অনেক মানুষকে অনেক স্বাভাবিক দেখায়, মনে হয় যেন তার কোনো রোগ নেই, কিন্তু ভিতরে ভিতরে তার অনেক বড় রোগ হয়ে যায়, আমরা সেটা বুঝতেও পারি না। আমরা সেটা কখন বুঝি? যখন অনেক দেরি হয়ে যায়, মানুষ একদম মৃত্যু পথযাত্রী হয়ে যায়, তখন আমরা সেটা বুঝতে পারি। সো আমাদের শরীরে কোনো রোগ আছে কিনা সেটা বুঝতে হলে আমাদের কিছু টেস্ট করাতে হবে। এই সামান্য কিছু টেস্ট করালে আমরা বুঝতে পারবো আমাদের শরীরে রোগ আছে কিনা, এবং আমরা আগে থেকেই সতর্ক থাকতে পারবো এবং আল্লাহর রহমতে সুস্থ থাকতে পারবো। তো এখানে প্রথম টেস্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্ট, সেটা হচ্ছে সিবিসি টেস্ট। অর্থাৎ এটা হচ্ছে একটা রক্তের টেস্ট। আপনার শরীরে যে কোনো রক্তের সমস্যা এই টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন। আপনার শরীরের রক্তে কোনো ইনফেকশন আছে কিনা সেটা আপনি খুব সহজে জানতে পারবেন। হিমোগ্লোবিন কম আছে নাকি বেশি আছে, রক্ত স্বল্পতা, দুর্বলতা ইত্যাদি বিষয় আপনি এই রক্তের টেস্টটা করে জানতে পারবেন। এটার নাম হচ্ছে, আবার বলে দিই, সিবিসি। 2 নম্বর বিষয় হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। দেখুন, পুরুষের সবচেয়ে ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। পুরুষের মানুষ মানেই হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। যে পুরুষের টেস্টোস্টেরন হরমোন নাই সে কোনো পুরুষ না, সে নারীকে সময় দিতে পারে না, স্ত্রীর সাথে 1-2 মিনিটের ভিতরেই সে পড়ে যায়, পারে না। সো আপনার টেস্টোস্টেরন হরমোনটা কম না বেশি, যাদের এই ধরনের সমস্যা আছে, 1-2 মিনিট সময় পান স্ত্রীর কাছে, তারা এই টেস্টোস্টেরন হরমোনটা টেস্টটা অবশ্যই করে নেবেন। তারপরে 3 নম্বর বিষয় হচ্ছে ব্লাড সুগার। দেখুন, বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডায়াবেটিস। এটা একদম ভাইরাসের মতো ছড়ায় গেছে আমাদের সমাজে। সো আমরা যদি এই ডায়াবেটিস জানতে চাই বা ডায়াবেটিস আছে কিনা সেটা বুঝতে চাই, তাহলে আমাদেরকে ব্লাড সুগার টেস্ট করাতে হবে। ঠিক আছে? সো আপনারা তারপরে চলে যাব। তারপর হচ্ছে আপনার লিপিড প্রোফাইল টেস্ট। এটার মাধ্যমে হচ্ছে আপনার হার্টের ঝুঁকি আছে কিনা, মানে আগামী 2 বছর 3 বছরের মধ্যে আপনি হার্ট অ্যাটাক করতে পারেন কিনা বা সম্ভাবনা আছে কিনা, বা রক্তে কোলেস্টেরল কতটা আছে। এই কোলেস্টেরল হচ্ছে খারাপ। এটা 2 ধরনের কোলেস্টেরল আছে, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। খারাপ কোলেস্টেরলটা কি বেশি আপনার রক্তে, এই টেস্টটা করলে আপনি জানতে পারবেন। যদি বেশি হয় তার মানে বুঝতে হবে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে। তারপর হচ্ছে লিভার ফাংশন টেস্ট বা এলএফটি। এটার মাধ্যমে আপনার লিভার ভালো আছে কিনা সেটা জানতে পারেন। লিভার ফ্যাটি লিভার হয়েছে কিনা, বা লিভারে কোনো যে কোনো সমস্যা, যেমন সংক্রমণ জাতীয় সমস্যা, এটা আপনি জানতে পারবেন। তারপরে কিডনি ফাংশন টেস্ট, হ্যাঁ, যেরকম হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন। এটা আপনি হচ্ছে করালে আপনি বুঝতে পারবেন যে কিডনির মানটা জানতে পারবেন, কিডনি ভালো আছে কিনা সেটা জানতে পারবেন। আরটা হচ্ছে আপনার বর্তমানে যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে পুরুষের হরমোনের ভারসাম্য। শুধু পুরুষ না, নারীদের পুরুষদের দুজনেরই হরমোনের একটা ভারসাম্য সমস্যা দেখা দিচ্ছে। সো এটা হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট করালেই আপনি বুঝতে পারবেন, যেমন TSH, T3, FT4, এই ধরনের টেস্টগুলো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার হরমোনের ভারসাম্য আছে কিনা। তারপর আসেন ইউরিন রুটিন বা মাইক্রোস্কোপি। এটা হচ্ছে আপনার প্রস্রাবে ইনফেকশন বা প্রস্রাবের সাথে প্রোটিন বা বীর্য বের হচ্ছে কিনা, বা প্রোটিন আছে একটা জিনিস, সো এটা বের হচ্ছে কিনা সেটা আপনি জানতে পারবেন। এটা যদি আমরা না জানি তাহলে ধীরে ধীরে আমাদের পুরুষত্ব নষ্ট হয়ে যাবে, পুরুষত্ব বিলীন হয়ে যাবে। ঠিক আছে? তো এই টেস্টের মধ্যে জানতে পারবো। তারপরে যাই আমরা হচ্ছে ইসিজি টেস্ট বা ইকো কার্ডিওগ্রাফি। যাদের বয়স 30+ তারা তো এটা অবশ্যই করাতে হবে, অন্তত 6 মাস পর বা 1 বছর পর তো অবশ্যই করাবেন। এটা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্ট ঠিক আছে কিনা, হার্ট ভালো আছে কিনা। তারপরে আসেন ভিটামিন ডি, ভিটামিন B12। ভিটামিন ডিটার কথা বলে রাখি, ভিটামিন ডি যদি না থাকে তাহলে আপনার, মানে কি বলবো, আপনি একটা দুর্বল পুরুষ বা দুর্বল নারী হিসেবে প্রতীয়মান হবেন, বা একটা দুর্বল মানুষ হিসেবে প্রতীয়মান হবেন। আপনার হাড়গুলো অনেক রুক্ষ হয়ে যাবে, বা শরীর অনেক রুক্ষ হয়ে যাবে, হাড়গুলো দুর্বল হয়ে যাবে। ঠিক আছে? আপনার শরীরে ক্লান্তি আসবে, দুর্বলতা আসবে, ঘুমের সমস্যা, মন খারাপ, ভালো, এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হবে। সো ভিটামিন ডি টেস্ট বা B12 টেস্ট করাই নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার এই ভিটামিন ডি জাতীয় কোনো সমস্যা আছে কিনা। তারপর আসেন আলট্রাসোনোগ্রাফি, যেটা হচ্ছে হোল অ্যাবডোমেন। এটার মাধ্যমে আপনি লিভার, কিডনি, পিত্তথলি, পুরুষের প্রস্টেট, নারীদের জরায়ু ইত্যাদি অঙ্গগুলো ঠিক আছে কিনা এই একটা টেস্টের মাধ্যমে আপনি খুব সহজে জানতে পারবেন। তারপর আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে আপনার লিভারে ইনফেকশন আছে কিনা, সেটা স্পেসিফিক জানতে হলে আপনাকে হচ্ছে হেপাটাইটিস বি বা সি স্ক্রিনিং করাতে হবে। তারপর আপনার কোনো যৌন রোগ আছে কিনা সেটা জানতে হচ্ছে VDRL বা HIV টেস্ট করাতে পারেন। তারপরে ফুসফুস ইনফেকশন বা বর্তমানে কিন্তু টিবি রোগটা অনেক বেশি,
এই ধরনের কোনো সমস্যা আছে কিনা, যারা অনেক মাস ধরে বা সপ্তাহ ধরে কাশি দিচ্ছেন, তারা অবশ্যই একটা চেস্টের বা বুকের এক্স-রে করাই নেবেন। সো এইগুলো যদি আপনি করান, সেগুলা আপনি তার আগে হচ্ছে আপনি একটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, বিশেষ করে একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাবেন। গেলে আপনি আপনার প্রবলেমটা বলবেন, তিনি হচ্ছে একটা স্পেসিফিক টেস্ট দিবে, আপনি সেটা করাবেন, তাহলে বুঝতে পারবেন কোনো সমস্যা আছে কিনা, এবং আপনি নিজেও বুঝতে পারবেন। এখন তো জানলেন যে কোন টেস্টটা করাতে হবে, সে আপনি নিজেও বুঝলেন, তাহলে আপনারও বুঝতে সুবিধা হবে যে এই টেস্টটা আমি করাবো কি করাবো।